হতভাগার কে হতে পারে, তার সে ধ্বংস হোক, এই বদদুআয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন, সায় দিয়েছেন। এজন্য ভাইরা, রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই, রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সাড়া দেয় না, তাহলে এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না। রমজানের আমল ইবাদত, রমজানের নেক আমল, রমজানের দোয়া, রমজান মাসের চোখের পানি ফেলা, এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই নয়। এটা যদি না করি তাহলে জিবরিলের বদদুয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়ানা, এগুলো অনিবার্য হয়ে যাবে। এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব, আমার গুনাহ খাতাগুলোকে মাফ করাবো, জাহান্নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে, আমি এমন ভাবে রোনাজারি করব, এমন ভাবে ইস্তেগফার করব, এমন ভাবে চোখের পানি ফেলবো, একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো, যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়, জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায়। এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে। প্রস্তুতি হলো, কাজ হবে রমজানে, কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করায়া ছাড়বো, জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব, এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে। প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে, তারপরের দিন আরো স্ট্রং হবে। প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমজান শুরু হবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের এই সমস্ত ইস্তেগফার, তওবা, আমল এগুলোকে নিবেদন করতে থাকবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেক আমল করার প্রতিজ্ঞা করা, মাগফিরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা। নাম্বার 4 নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো, যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে, এই রমজান আসার আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না। স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না, এবং শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা, সেগুলো তিনি রেখে ফেলতেন। এই হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয়, পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে, মা বোনদের মাসিকার কারণে হতে পারে, তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো। এবং সেই কাজা করতে যদি কোনো কারণে, যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয়, তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে। এটা হলো 4 নম্বর প্রস্তুতি। নাম্বার 5 নম্বরের রমজানের প্রস্তুতি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে, কমন ক্ষমা, গণহারে মাফ। আল্লাহ তাআলার এই যে সাধারণ ক্ষমা, গণহারে মাফ, দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। আল্লাহর গণহারে যে ক্ষমা, এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস। তার একটি হলো শিরক, আরেকটি হলো হাসাদ। একটা হলো হিংসা, আরেকটা হলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবানে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন, তখন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন। তবে যদি মুশরিক আর মুশাহিন থাকে, শত্রুতা করে, হিংসা করে অন্যের প্রতি, এইরকম মানুষ যদি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আওতায় আনেন না।
রমাদানে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন। রমজান যখন কাছে আসে, সে দশক আসে, তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন। অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক, তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা, জান্নাতের তালিকা চলে আসবে। অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন। যারা শিরকে লিপ্ত, সেটা যেই কোনো ধরনের শিরক হোক, কবরকে যারা সিজদা করে, মাজারকে যারা পুজো করে, জীবিত মৃত মানুষকে যারা সিজদা করে, কবরে যারা প্রার্থনা করে, সেখানে যারা সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, যত প্রকার শিরক আছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয়, অথবা এর বাইরে আরো যত রকমের শিরক গোটা দুনিয়াতে আছে, কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয়, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এজন্য ভাইরা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো, আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না, কারোর ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না। পারলে তার জন্য আরো বেশি দোয়া করব, যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইবো, কারোর কোনো ক্ষতি আমি চাইবো না। এই কল্যাণকামিতাই হলো দিন। আদ-দীনু আন-নাসীহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধার্মিকতা কিসের নাম? ধার্মিকতা, দিনদারিতা কিসের নাম? ধার্মিকতা হলো কল্যাণকামিতার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হলো তাদের জন্য কল্যাণকামিতা। আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া, কারোর ক্ষতি না চাওয়া, এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারোর ক্ষতি চায়, যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা, আরশের মালিকের সাথে শিরক করছি কিনা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না, এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন, লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত, কোন আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। নাম্বার 6, বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে, সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই? রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব, কিন্তু দিতে পারি নাই। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না, কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে ধূমপান করা ছেড়ে দিব, কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই। রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে, টিভিতে দেখবো না, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই। কেন পারি নাই? বিগত রমজানের সমস্ত আমলনামা নিয়ে বসতে হবে এখন থেকে, শাবান থেকে, আজকে থেকেই, যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধাগুলো কি কি ছিল, একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন। নাম্বার 1, আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই, কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে, তাহলে এটা আমার একটা বাধা। আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো, কিন্তু পারি নাই কেন? কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে, সেখান থেকে আমার আরো 5টা অকাজ করা লাগছে, তাহলে এটা আরেকটা কারণ, ফেসবুক।
এইভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন, লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে। এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে।